দুই দলের কোন কোন খেলোয়াড় আসলে কেমন পারফরমেন্স করেছে, কোর্তার পারফরমেন্সের কথা তো বলছিলেনই, বাকি যারা রয়েছে তাদের রেটিং আসলে কি বলছে? হ্যাঁ, রেটিংটা একটু দেখাতে চাই। সেক্ষেত্রে সবারই পুরো দলের রেটিংটা একবারে দেখাই, সেক্ষেত্রে আলোচনা করতে সুবিধা হবে। আমার কাছে মনে হচ্ছে দুই দলের প্লেয়ারের সর্বোচ্চ চেষ্টা করেছেন তাদের লিমিটেশনস বা তাদের শক্তির জায়গা থেকে। সবাই মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। আমি যদি স্পেন দিয়ে শুট করি, স্পেনে ওয়ারজাবালের দিনটা ভালো যায়নি, সেটা তো আমি আগেই বলেছি। ডেনি ওমলো তার নিচে নাম্বার 10 রোলে খেলেছেন, ভালো খেলেছেন। ইয়ামাল, রদ্রি, কুবার্সি, ফ্যাবিয়ান রুইস, এই চারজনই আসলে ওমলো সহ এই যে আছেন তারা পাঁচজন মোট, এরাই স্টার পারফর্মার ছিলেন। এবং সুপার সাব মরিনো তো গত ম্যাচও সাবস্টিটিউট নেমেই গোল করেছিলেন 4 মিনিটের মাথায়, এই ম্যাচে তো 2 মিনিটের মাথায় তিনি গোল করে ফেলেছেন। তো এটাই ছিল স্পেনের মোটামুটি ভালো পারফরমেন্স। এবং উনাই সিমনকে আসলে গোলকিপারকে তেমন কোনো পারফরমেন্সে মানে সেভই করতে হয়নি সেই অর্থে। আর আমরা যদি বেলজিয়ামের দেখি, বেলজিয়ামের আসলে সবারই থিবো কোর্তোয়া বাদে তাদের গোল ডিফেন্ডার এবং স্ট্রাইকার দুজন যে ক্যাটালরি যে প্রথম গোলটা করেছেন তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন। বাকিগুলো তারা চেষ্টা করেছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে পারেনি। তো সেটাই মোটামুটি একটা ছিল। আমরা যদি একটু স্পেনের রক্ষণ নিয়ে একটা জিনিস দেখাতে চাই, যেটা আমি বলছিলাম যে স্পেন প্রথমবার আসলে গোল খেলো এবারের বিশ্বকাপে, তারা গোল খায়নি। এবং আমার কাছে দুটো ইনফরমেশন আছে, উনাই সিমন প্রথমবার গোল খেলো, স্পেনের যে গোলকিপার। তবে এই স্পেনের গোল না খাওয়ার পিছনে উনাই সিমনের যে অবশ্যই তাকে গোলকিপার, তাকে ক্রেডিট দিতেই হবে, কিন্তু তাকে কিন্তু তেমন ভালো পরীক্ষার মুখে পড়তে হয়নি। স্পেন খুব যে এক্সট্রাঅর্ডিনারি শক্তিশালী দলের বিপক্ষে খেলে এসেছে তাও নয়, স্পেনের ডিফেন্ডারদের অবদান কিন্তু অনেক। কুবার্সি আছেন, কুকুরে আছেন, পেদ্রো পোরো আছে, অসাধারণ পারফরমেন্স করেছেন। আমার পাশে যে চারটা আছে সেই চারটা যদি আপনারা খেয়াল করেন, স্পেন হ্যাভ অ্যালাউড অপোনেন্ট, মানে তাদের ডিফেন্ডাররা তাদের ডি বক্সের ভিতরে গোল করার সবচেয়ে কম অপরচুনিটি দিয়েছে। স্পেনের 0.3% তারা চান্স দিয়েছে, মাত্র 1%-এরও কত কম। সেক্ষেত্রে আর্জেন্টিনা 2 নম্বরে আছে 0.56%, এরপরে কলম্বিয়া, কানাডা, ফ্রান্স, মরক্কো এভাবে আছে। তো স্পেনের যেই সাফল্য যে তারা মাত্র একটা গোল করেছে এখন পর্যন্ত টুর্নামেন্টে, সেক্ষেত্রে অবশ্যই উনাই সিমনকে যেমন ক্রেডিট দিতে হবে, সেই ক্ষেত্রে তাদের চার যে ডিফেন্ডার আছে তাদেরকেও ক্রেডিট দিতে হবে। একদমই তাই। এই ম্যাচের পর আসলে বলাই যাচ্ছে উনাই সিমনকে সেমিতে একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে, কারণ সেমিতে তাদের কিন্তু মুখোমুখি হবে ফ্রান্স। হাড্ডাহাড্ডি একটা লড়াই তো উপভোগ করবে এমনটা নিশ্চয়ই জানে ফুটবল প্রেমীরা। আপনার কি মনে হচ্ছে? অবশ্যই এই ফ্রান্স গতকালকে জিতেছে, স্পেন জিতলো। আমরা প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল লাইন আপ পেয়ে গেছি। আমরা শুধু সেই লাইন আপটা দেখাই, সেই লাইন আপটা খেলাটা কবে কোন সময় আসলে আমরা দেখাতে চাই। রাত 10টায় খেলাটা হবে খুব সম্ভবত। আমাদের হাতে একটা আছে, ছবি আছে। 15ই জুলাই রাত 1টায় খেলাটা হবে, যেটা বলছিলাম। তো হাড্ডাহাড্ডি একটা জমজমাট লড়াই হবে অবশ্যই। আমার কাছে মনে হবে যে ফাইনালের আগে আরেকটা ফাইনাল দেখার একটা অপরচুনিটি পাবে ফুটবল প্রেমীরা। এবং দুই দলের মিডফিল্ডে যে লড়াইটা দেখার মতো হবে। আমার মনে হয় এই ম্যাচে আমার ব্যক্তিগত অভিমত, আমি কিছুটা ফ্রান্সকে এগিয়ে রাখবো, কেননা ফ্রান্সের অ্যাটাকিং ফোর্স যেভাবে পারফরমেন্স করছে, এবং স্পেন কিন্তু এখনও সেইভাবে হেভিলি অ্যাটাক কোনো দলের মুখোমুখি হয়নি। তো তাদের ডিফেন্ডারদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, এবং উনাই সিমন্স কতটা ভালো পারফর্ম করেন তার উপর অনেক অংশে অনেক কিছুই নির্ভর করবে।